আশীর্বাদ বেসনের তরফ থেকে চানা ডাল থেকে একটি সুন্দর চানা ডালের বেসন, এটা একটা রেসিপি কম্পিটিশান হয়েছে, সেখানে আমি পার্টিসিপেট করেছি। আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে আমি একটা চিলি অয়েল বানিয়ে নিলাম, অয়েল দিয়ে একটু চিলি দিয়ে, আর দিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, আর এদিকে 1 কাপ হচ্ছে বেসন চানা ডাল, আর 1 কাপ দিয়েছি হচ্ছে দই, আর তার সাথে 2 কাপ জল দিয়ে সুন্দর করে ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে। তারপরে সেখানে লবণ আর হলুদ দেওয়া হয়েছে, হলুদ দিয়েও ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আদা কাঁচা লঙ্কা বাটা গেছে, প্রথমে ফার্স্ট পেস্ট হয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর করা হয়েছে। এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে খুব ভালো করে ফ্লোয়িং কনসিস্টেন্সি মতো করতে হবে। সুন্দর, যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি আসছে ততক্ষণ পর্যন্ত এটা হবে না। তো হয়ে গেছে সেটা। তারপরে একটি প্লেটের ওপরে উল্টো করে সুন্দর করে এটা স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করে দিলে সুন্দর ভালোভাবে উঠে যাবে। খুব ভালো করে একদম নিট অ্যান্ড খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়া হলো। এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে ঠান্ডা করার জন্য। দারুণ হয়েছে, খুব সুন্দর স্প্রেডিংটা হয়েছে। তো ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে। এবার 4-5টা সুন্দর করে ইভেনলি কেটে নিয়ে 3টে লেয়ার করা হচ্ছে। এবার হচ্ছে করা হবে এক ধরনের সুন্দর একটি তরকা। এখানে জিরে, সর্ষে, কারি পাতা দেয়া হলো। এরপরে তিল দেয়া হবে। তিল দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নেড়ে নিয়ে টক দই, বেসন, লবণ, জল দিয়ে একটা ব্যাটার করে রাখা হয়েছে। এটা হচ্ছে কারিতে দেওয়া হবে, কোকোনাট কারি। তো সুন্দর করে এটা করে নিলাম। এবার একটা চিমিচুরি এক ধরনের একটা সালসা বানানো হয়েছে। এর মধ্যে পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে গ্রিন চাটনি, তার সাথে লাল লঙ্কা, লবণ দিয়ে একটা সুন্দর লেবু দিয়ে সুন্দর একটা চিমিচুরি করা হয়েছে। এই চিমিচুরি চাটনিটা সুন্দর, মানে এক ধরনের সালসা টাইপের। ওটা রোল করে নেওয়া হলো খান্ডবির মধ্যে। সুন্দর করে রোল করে নিলে খেতে খুব টেস্টি লাগে, ভেতরে দারুণ সুন্দর একটা ব্যাপার থাকবে। এবার আমি তেল দিয়ে ওর মধ্যে দারচিনি, হিং, কারি পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিয়ে এবার তৈরি করে রাখা কাপে যেটা করে রেখেছি কারিটা, সেটা দিয়ে দিলাম। তার সাথে লবণ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে এটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। ঘন ঘন করে কোকোনাট দুধ দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। আখি গুড় দিয়ে নিলাম, বেশ সুন্দর টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপার একটা হবে সুন্দর। যেহেতু টক দই পড়েছে, চিনি পড়লো, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে খুব সুন্দর একটা কারি তৈরি হয়ে গেল। এবার কারিটা একটা প্লেটের মধ্যে দিয়ে তারপরে উপর দিয়ে খান্ডবিগুলো দিয়ে দেওয়া হলো। এটা একটা প্রসিদ্ধ রেসিপি। আর যে চাটনিটা করেছিলাম সেটা একটা উপর দিয়ে দিলাম, নারিকেল কোড়া দিয়ে দিলাম। এবার চিলি অয়েল যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। অসাধারণ, এটি টেস্টি, দারুণ সুন্দর। উপর দিয়ে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর সুন্দর গ্রিন চাটনি দিয়ে সুন্দর ডেকোরেশন করলাম। আশীর্বাদকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদে চানা ডাল দিয়ে সুন্দর একটি রেসিপি।